বন্ধুরা, এই মেয়েটি তার ছোট বোন এর সাথে দেখা করার জন্য আরেকটি দেশে যাচ্ছিল। এয়ারপোর্টে চেকিং করার সময় একজন জুনিয়র অফিসার চেকিং করলো। তারপর জামার মধ্যে লাগানো থাকা একটি বোতাম অফিসারের চোখে পড়ল। মেয়েটিকে চেক করার কথা বললে মেয়েটি বলে, আমার জামাটা খুলতে হবে, আমার দেরি হয়ে যাচ্ছে অফিসার। তখন জুনিয়র অফিসারটি বলল, ঠিক আছে, আপনি চলে যান, কিন্তু নেক্সট টাইম আমাকে চা খাওয়াতে হবে। মেয়েটি হেসে বলল, ঠিক আছে। ঠিক তখনই জুনিয়র অফিসারের সাথে থাকা সিনিয়র অফিসার মেয়েটিকে দাঁড়ানোর জন্য বলে, কারণ এই অফিসারটির নিয়ত ভালো ছিল না। সে মেয়েটিকে ভোগ করতে চাইছে, কিন্তু সে ভালো অফিসারটি তা বুঝতে পারে, কিন্তু বুঝেও কোনো লাভ হয় না, কারণ সে বাধা দিতে গেলে তার কথা এই সিনিয়র অফিসার ঠিক শোনে না এবং বলে যে আমি আপনার ব্যাগটা চেক করব। এই কথা বলে মেয়েটির ব্যাগটি সেই সিনিয়র অফিসারটি খুলে ফেলল সবার সামনে। খুলে প্রয়োজনীয় জামা কাপড় একটা একটা করে বের করে সে চেক করতে লাগলো, কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা সেই জুনিয়র অফিসারটি কিছু বলতে পারছিল না, কারণ সে বুঝতে পারছিল যে সেই সিনিয়র অফিসারটি লালসার বসে মেয়েটির সাথে কিছু উল্টাপাল্টা করার জন্য এসব করছে। কিন্তু সব বুঝে শুনেও সেই জুনিয়র অফিসারটি কিছু বলতে পারছিল না। তখন সেই অফিসার মেয়েটিকে বলে, আপনার ফুল বডি চেক আপ করতে হবে, আপনাকে আসতে হবে আমার সাথে। তখন সেই জুনিয়র অফিসারটি সিনিয়র অফিসারটিকে বলে, স্যার, এটা আপনি কি করছেন? মেয়েটির তো কোনো দোষ নেই, সে তো নির্দোষ, তাকে ছেড়ে দিন। তখন সেই অফিসারটি বলে, তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করছি, আমার কাজের মধ্যে নাক গলাতে এসো না, তাহলে সাসপেন্ড করে দেব চাকরি থেকে। দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। তা দেখে মেয়েটি নিজের ইচ্ছে সামনের দিকে আসলো এবং সেই খারাপ অফিসারটিকে বলল, চলুন অফিসার, আপনি কোথায় নিয়ে যাবেন আমাকে? আর যা করবেন তাড়াতাড়ি করবেন, কারণ আমার হাতে সময় নেই, আমার ফ্লাইট মিস হয়ে যাবে। তখন মেয়েটি বুঝেও সে খারাপ অফিসারের সাথে চলে গেল একটু রুমের মধ্যে। মেয়েটিকে বসার জন্য সে অফিসারটি বলছে, তো মেয়েটি একটি চেয়ারের মধ্যে বসে গেল, কারণ এই রুমটা একটা আলাদা রুম। এটার মধ্যে সবাইকে নিয়ে এসে, বিশেষ করে মহিলাদেরকে নিয়ে এসে চেকিং করা হয়, ফুল বডি চেক আপ। এই চেক আপ মহিলারাই করে, কিন্তু এই খারাপ অফিসারটি তার লালসার বসে সে নিজে এই মেয়েটিকে চেক আপ করার জন্য রেডি হয়েছে। তো চেক আপের নাম করে সে মেয়েটির সাথে কি করছে আপনারা দেখতে পাচ্ছেন। সে তার লালসার মিটাতে চাইছে এই মেয়েটির সাথে। ঠিক তখনই সেই জুনিয়র অফিসারটি এসে পড়লো সেই রুমের মধ্যে, কারণ সে জানতো উল্টাপাল্টা কিছু সেখানে সেই খারাপ অফিসারটি এই মেয়েটির সাথে করবে। তো এই ভেবে সে এই রুমটির মধ্যে চলে এলো। তো এই ভালো অফিসারটিকে দেখে মেয়েটি যেন একটু সাহস পেল এবং সাহসিকতার সাথে বলল যে, স্যার, আমি ওনার দ্বারা আমার ফুল বডি চেক আপ করাবো না, আপনি আমাকে চেক আপ করান। যেহেতু আইনের ধারায় অনুযায়ী এটা নিয়ম আছে কথা রাখার, তো এই কথা অনুযায়ী মেয়েটিকে সেই জুনিয়র পুলিশ অফিসারটি, মানে ভালো পুলিশ অফিসারটি চেক আপ করছে। তো বলল যে, আপনি কোনো চিন্তা করবেন না, কারণ আমি জানি যে আপনি নির্দোষ, তো আপনি একটু চেক আপ করে আমি ছেড়ে দেব। তো এই বলে সে চেক আপ করা শুরু করে দিল। তো চেক আপ করা হয়ে গেছে, তো এই কথা সে সেই খারাপ পুলিশ অফিসারটিকে বলল। তারপর বলল যে, স্যার, ওর কাছে কিছু পাওয়া যায়নি, ওকে ছেড়ে দিন। কিন্তু তবু সেই পুলিশ অফিসারটি ওকে ছাড়ার জন্য রাজি হয়নি। বলল, চেক আপ এখনো শেষ হয়নি, আরো কিছু বাকি আছে,
তো এই বলে সে একটা ফাইভ বের করলো। এটার মধ্যে কিছু তুলার মধ্যে কিছু ওষুধ লাগানো আছে, যার দ্বারা সে মুখের মধ্যে পরীক্ষা করবে যে মেয়েটি কোনো অ্যালকোহল বা কোনো ড্রাগস নিয়েছে কিনা। তো এই বলে সে একটি তুলো নিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে দিল এবং মুখ থেকে কিছু লালারস বের করে সে পরীক্ষার জন্য এটা পাঠাবে বলছে। তো বলছে যে আমি এটা পরীক্ষার জন্য পাঠাবো, যতক্ষণ রিপোর্ট না আসে আপনাকে এখানেই থাকতে হবে লকআপের মধ্যে। আপনি তো আজকে যেতে পারবেন না, আপনাকে কালকে যেতে হবে। তো সেই অফিসারটি বলল যে স্যার আপনি কি করছেন এই মেয়েটির সাথে, কারণ তার তো কোনো দোষ নেই, সে অসহায়, তার যাওয়া খুব জরুরি, তাকে ছেড়ে দিন। তখন সেই অফিসারটি বলল যে তোকে না বলছি আমার কাজের মধ্যে কোনো বাধা না দিতে, বেশি কথা বলবি না, তা না হলে সাসপেন্ড করে দেব। যা এই মেয়েটিকে নিয়ে যা এবং লকআপের মধ্যে ভরে দে। তো এই কথা শুনে সেই জুনিয়র পুলিশ অফিসারটি মেয়েটিকে নিয়ে রওনা দিল লকআপের উদ্দেশ্যে। আর এদিকে সে খারাপ পুলিশ অফিসারটি ভাবতে লাগলো যে কিভাবে মেয়েটির সাথে সে খারাপ কিছু করতে পারে। আর সেই দিকে সে ভালো পুলিশ অফিসারটি মেয়েটিকে নিয়ে একদম ফ্লাইটের কাছাকাছি চলে আসলো, যেখান থেকে ফ্লাইট ভিতরে ফ্লাইটের মধ্যে ঢুকতে পারবে। মেন ফ্লাইটের যে মেন গেট আছে সেই গেটের মধ্যে নিয়ে আসলো এবং মেয়েটিকে লকআপ খুলে ছেড়ে দিল। বললো যে তুমি চলে যাও তোমার ছোট বোনের কাছে। তখন সেই মেয়েটি বলল তাহলে তোমার কি হবে, তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে সেই খারাপ পুলিশ অফিসারটি তোমাকে লকআপে ভরে দেবে, আমি এটা কিছুতেই হতে দিতে পারি না। তখন সে ভালো অফিসারটি বলল আমার কিছু হবে না, তুমি যাও, তুমি চলে যাও, আর দেরি করো না। তখন সে মেয়েটি বলল ঠিক আছে আমি এখন চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসব তোমাকে বাঁচানোর জন্য। এই কথা বলে দুজনের মধ্যে ভাব হয় এবং সে ভালো পুলিশ অফিসারটি মেয়েটিকে বলল আর দেরি করো না, আমার জন্য চিন্তা করতে হবে না, যাও তুমি তোমার ছোট বোনের কাছে চলে যাও। এই কথা বলে মেয়েটি আস্তে আস্তে চলে গেল। আর এই কথাগুলো সে খারাপ পুলিশ অফিসারটা শুনে ফেল এবং দেখেও ফেল। তারপর সেই খারাপ পুলিশ অফিসারটা তাকে সাসপেন্ড করে দিল চাকরি থেকে। কিছুদিন পর সেই ভালো পুলিশ অফিসারটা যখন চলে যাচ্ছিল তখন হঠাৎ করে একটি মেয়ে এসে তাকে দাঁড়া করালো এবং বলল আপনি একটু দাঁড়ান স্যার। তখন সেই অফিসারটি তাকে চিনতে পারল না, বলল তুমি কে? তখন সেই মেয়েটি বলল যে আপনি আমাকে চিনতে পারবেন না, আপনি কিছুদিন আগে যে মেয়েটিকে বাঁচিয়েছিলেন আমি তারই ছোট বোন। আপনি এখান থেকে চলে গেলে এই খারাপ পুলিশ অফিসারটি সব মেয়েদের সাথে একই করবে। কিছুদিন আগে আমার সাথেও করেছিল, কিন্তু বাঁচানোর জন্য কেউ ছিল না। এই কথা বলতে বলতে তার বোন চলে এলো পুলিশ নিয়ে, এই দুষ্ট পুলিশ অফিসারটিকে অ্যারেস্ট করিয়ে দিল। এবং সেই পুলিশ অফিসারটি যেতে যেতে বলল তোরা সবাই বোকার দল, তোরা কিচ্ছু করতে পারবি না আমার। কিন্তু মেয়েটি বলল আমার কাছে সব প্রমাণ আছে, কারণ আমি সেই ভালো পুলিশ অফিসারের সাহায্যে আমার বুতামের মধ্যে একটি ক্যামেরা লুকিয়েছিলাম, যেখানে তোমার সব কর্মকাণ্ড রেকর্ড আছে। এই কথা বলে মেয়েটি সেখান থেকে চলে এলো। তারপর তারা সবাই একসাথে মিলেমিশে গেল। তখন ছেলেটি বলল তাহলে এখন তো আমাকে একটু চা খাও। তো এই কথা বলে কাহিনীটা এখানেই শেষ হয়ে গেল। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটি লাইক করে দেবে, আর অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, আর ভিডিওটাকে শেয়ার করে দেবে। আর এমন ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট।